শুভ সকাল বন্ধুরা। এখনও অবশ্য দুপুর হয়নি, 12টা বাজেনি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পরে চলে আসলাম একটা ব্লগ নিয়ে, ধামাকাদার ব্লগ হতে চলেছে। তো খুব ভালো একটা ব্লগ দিতে চলেছি আজকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে সাথে থাকো, ভালো লাগবে আশা করি। দেখো রেডি হয়ে গেছি সকালবেলা। সকাল বলতে এখন 11টা পার হয়ে গেছে। রেডি হয়ে গেছি, আমার মেয়েরা রেডি হয়েছে দেখো। তো এই দেখো আমার ছোটো মেয়ে এই যে রেডি হয়ে গেছে, দেখো চলে গেল, ক্যামেরা ধরলেই চলে যায়। আর এই যে বড় মেয়ে, আসো যে আমার বড় মেয়ে। তো এখন আমরা যাব, টোটো আসে না কেন দেখেছিস? দেখেছিস টোটোকে? না চলো যেটা পারবে না সেটা নেবে খালি। আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। প্রায় দুপুর হতে চলেছে, 12টা বাজেনি অবশ্য, কিন্তু মনে হচ্ছে পুরো ভর দুপুর। তো রোদের এত তাপ, প্রচণ্ড গরম। তো তার জন্য দেখো আমরা সবাই সিম্পলভাবে রেডি হয়েছি, এভাবে বেরিয়ে পড়েছি। তো পাশের বাড়ি থেকে টোটোতে যাব, ট্রেনে যেতে একটু কষ্ট হবে, তাই এই টোটো ঠিক করেছি, টোটোতে যাব। আর টোটো যে বাড়িতে আছে সেই বাড়িতেই দেখছি সবাই আম মাখা করেছে, তাই আর লোভ সামলাতে না পেরে আম মাখা খাওয়ার জন্য বসে আছি। কেমন আছে আম মাখা? খুব দারুণ, খুব দারুণ। তো আমরা বাড়ির থেকে পাশের বাড়িতে এসে আম মাখা খেলাম, এখন টোটোতে উঠে যাচ্ছি। এখন আমরা টোটোতে করেই চলে যাব সম্পূর্ণ রাস্তা, তোমরা দেখতে থাকো। তো আমরা মাঝ রাস্তায় চলে এসেছি, এসেই একটু মানে এতটাই গরম না, তাই সবাই মিলে একটু আখের রস খেয়ে নিলাম। আর যে কাকুটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের পাশেই বাড়ি, তো ওনার টোটোতে যাচ্ছি, ওনাকেও আখের রস খাওয়ালাম। আর তারপরে দেখো আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছি, আর কাকু আমাদেরকে সব দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে, সব চিনিয়ে দিচ্ছে। আর আমার মেয়েও গাড়িতে বসে বসে গল্প করছে। আর শেষমেশ দেখো আমরা চলে এসেছি, প্রায় চলে এসেছি, আর একটু যেতে হবে। তো সামনে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম, আর তারপরে চলে আসলাম। দেখো দেখেই বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি, শুভ বিবাহ মানে বিয়ের অনুষ্ঠানে। এখানে আমার ভাগ্নির বিয়ে হচ্ছে। আমার ভাগ্নি একজন পুলিশ, এবং আমার ভাগ্নি জামাই যার সঙ্গে বিয়ে হচ্ছে ভাগ্নির, সেও পুলিশ। তো দেখো পুলিশের বিয়ে পুলিশের সাথেই হচ্ছে। আর এদিকে দেখো এখানে চলছে মেহেন্দির অনুষ্ঠান। তো মেহেন্দি পরতে ব্যস্ত সবাই, আমার মেয়েও দেখো পড়ছে। আর এই যে আমার ভাগ্নি ফোনে কথা বলছে, এই হলো বিয়ের কোণে আমার ভাগ্নি। তো এখানে বসে মেহেন্দি হচ্ছে। আর আমি দেখো গরমের জন্য বলি না, আমার সাজতে ভালো লাগে না, তো এতটাই গরম না, এসেছি জার্নি করে। তো টোটোতে গেছি, বেশি কষ্ট হয়নি, কিন্তু তবুও খুব গরম লাগছে। শাড়ি পরতেও ভালো লাগছিল না। এবার কুর্তি পরলেও তো হবে না, বিয়ে বাড়ি বলে কথা, একটা শাড়ি যেটা পরে গেছিলাম ওটাই পরেছি। শাড়ি নিয়ে গেছি আমি অনেক, কিন্তু অত পরিনি, গরমের জন্য আর ভালো লাগছিল না। মুড থাকতে হয় সব কিছুর, তো আমার মুড একদমই ছিল না সাজাগোজার। তো এইভাবে একটা নর্মালভাবে শাড়ি পরে তারপরে মেহেন্দি অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। আর এখানে দেখো চলছে অধিবাস। তো এদের মধ্যে আবার কি হয়, আগের দিনে রাতের বেলা অধিবাস হয়, আর আমাদের মধ্যে ভোরবেলা অধিবাস হয়, কিন্তু এদের মধ্যে আগের দিন রাতে অধিবাস হয়েছে। তো সেই অধিবাসেই এখানে আমরা সবাই
আছি। আমি জানি না এখন কি করে তাই একটু সুতো এই হলুদ পরাইতে হতো না এখন কি 24টা ঘন্টা জল তোমরা বুঝো না এই মালায় সুতো হলুদ পরাইতে হবে ওই যে হলুদ তোমরা হিয়ার বাসাইলে দিয়ে নেই আর পরাই দাও দেও তাই নিয়ে আসি কিনা আমার বৌদি করবে কি কো মানুষ আইডি আনছিস আনছিস নিয়ে আয় এটা ওই দিকে তুই নিয়ে দে দাও ফটো নি ওই দিকে নিয়ে এসো বদি এইটা বকো ওই যে চন্দনের বাবা ঘষে দেখো পারবো ঘষে দে চন্দন লাগে হ্যাঁ উলু দে তোরা উলু দে কি এই যে ধরতে হবে না ধরতে হবে না যাও কয়জন দাও 1 2 3 4 5 6 দিদিরে দিয়ে 7 জন ওই দিবালি দিবালি নিও বানু দেবালি নেই আমারে নিস না নিয়ে না পাঁচজন এই যে কাকি আরে 5 জন আছে না 5 জনই ধরো এডিট করে দাও পাঁচটা হয়ে গেছে তোকে এই যে কাজে নেই সাতটা হয়ে গেল একটু সবাই লিখে দাও আর টু টাইট একটু দিলা আছে একটাই ভালো না বুঝলা যদি কি ভালো লাগবে দেখতে